বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার পর কয়েকদিন লাশ টয়লেটে লুকিয়ে রাখে ছেলে। পরে মরদেহে পচন ধরলে বস্তাবন্দি করে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। হত্যাকাণ্ডের পর সন্দেহ এড়াতে থানায় গিয়ে মায়ের নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরিও করেন তারই মেয়ে। সন্তানের হাতে মায়ের হত্যাকাণ্ডের এমনই সব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। গত ৯ জুন নাটোরের সিংড়া উপজেলার শেরকল ইউনিয়নের আকপাড়া এলাকা থেকে ৭৫ বছর বয়সী মারিয়া বেগমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, গত ৬ জুন নিহতের মেয়ে মর্জিনা বেগম মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মরদেহ উদ্ধারের পর তদন্তের অংশ হিসেবে নিহতের ছেলে জনাব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনাব আলী তার মাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। ১০ জুন বুধবার সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার। অত্যন্ত মর্মান্তিক এবং রোমহর্ষক, তারই গর্ভজাত সন্তান জনাব আলী, বয়স আনুমানিক ৫৫। তিনি একদম খুবই সাধারণ একটা বিষয় নিয়ে তার মাকে গলা টিপে হত্যা করে গত ২৫ তারিখ অনুমান রাত ৯টায়। ঘটনার প্রেক্ষাপটটা হচ্ছে গত ২৩ তারিখ শনিবার এই জনাব আলী একটা পায়খানার গর্ত, গ্রামের যে কাঁচা পায়খানাগুলো আছে সেই পায়খানার একটা গর্ত করছিল। এই গর্ত করা নিয়ে তার বড় ভাই শহীদুলের সঙ্গে, যেহেতু পাশাপাশি বাসা, এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটিটা ছিল এরকম যে এখানে যদি গর্ত করে টয়লেট করে তাহলে তো দুর্গন্ধ বাইরের বাসায় যাবে, তো এটা অন্য জায়গায় করা যায় কিনা, এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। তো স্বাভাবিকভাবেই মা যৌক্তিক কারণেই বড় ছেলের পক্ষ নেয় যে হ্যাঁ, তুমি এই জায়গায় না করে অন্য জায়গায় করলে ভালো হয়। এটা এই তার সেজো ছেলে জনাব আলীর ভালো লাগেনি, এই ক্ষোভটা তার ভিতরে ছিল। তো পরদিন, একদিন পর ২৫ তারিখ মা আবার বড় ছেলে ছোট ছেলে সবার বাসায় ঘুরে ঘুরে থাকে, যে কোনো বাসায় যে কোনো সময় থাকে। ওই দিন মা তার বাসায় ছিল। তো জনাব আলী বাইরে থেকে অন্যান্য কাজ করে রাতে যখন ঘরে আসে তখন উনি তার বিছানায় বসা ছিল, মা উপরে ফ্যান ছাড়া ছিল। আমরা যে বক্তব্যগুলো পেয়েছি, রাত ৯টায় ওখানে গিয়ে কথা প্রসঙ্গে তাকে তার যে ভেতরে ক্ষোভ ছিল, এই ক্ষোভের কারণে এক পর্যায়ে উনি গলা টিপে ধরে এবং তার বৃদ্ধা মা, অনেক বয়স এবং দুর্বল ছিলেন উনি, স্বাভাবিকভাবেই বৃদ্ধজনিত কারণে, বয়সজনিত, উনি ওখানে মারা যান। তো মারা যাওয়ার পর উনি একটু হতবিহ্বল হয়ে যান। তারপরে উনি স্বাভাবিক হয়ে তার এই মৃতদেহটাকে ওই যে সেই গর্ত করা যে টয়লেট, ওর যে মূল টয়লেটটা ছিল, ওই টয়লেটের স্ল্যাব তুলে উনি মাকে ওই টয়লেটের ভিতরে ফেলে দেন। এরপর আবার টয়লেট লাগিয়ে রাখেন, ওই স্ল্যাবটা উনি বসিয়ে রাখেন। এরপর যখন দুর্গন্ধ বের হয় পচে, ৪ তারিখের দিকে উনি এই লাশটাকে তোলার জন্য মনস্থ করেন এবং তার ছেলে আলামিনের সহযোগিতা নেন। আলামিনকে তখন উনি বলেন, যখন অনেক দুর্গন্ধ বেরোচ্ছিল, তারাও বলে কোথায় দুর্গন্ধ, কি খুঁজতে খুঁজতে তখন তারা ওই বাবা স্বীকার করে যে আমি এরকম এটা করেছি, তুই এটা কাউকে বলবি না, বাবাকে সেভ করার জন্য। তো এটা নিয়ে ছেলের সঙ্গে তার কথা কাটাকাটিও হয় যে এটা কেন করলা, কি। আমরা যেটা পেয়েছি আমি সব খোলাখুলিভাবে আপনাদেরকে বলছি ওদের বক্তব্য অনুসারে। তারপরে আমরা এগুলো আরো যাচাই বাছাই করব কথাগুলো। তো পরে ছেলে স্বাভাবিকভাবে বাবার কারণে বাধ্য হয়ে ওই যে বাবাই ওই স্ল্যাবটাকে তুলে আবার ওই ডেড বডিটাকে, যেটা পচে গলে গেছে, একটা বস্তায় ভরে এবং এই ছেলে এবং বাবা মিলে যে ডোবাতে গতকালকে পাওয়া গেছে, এই ডোবায় ৪ তারিখ, তাদের বক্তব্য মতো ৪ তারিখ
আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে রাত্রে ওই ডোবাতে ফেলে আসে। এই অবস্থায় ছিল। আর আমরা পরবর্তী কার্যক্রম হচ্ছে গতকালকে আমরা ডেড বডিটা পেয়েছি। আজকে পর্যন্ত আমরা এই তথ্যগুলো পেয়েছি। এখন আমাদের এই বিষয়ে মামলা রুজু হবে এবং তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিচারে সোপর্দ করব।